নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব আচারি উচ্ছে আর আচারি কুমড়োর রেসিপি। তো চলুন শুরু করা যাক। এই আচারি উচ্ছে বানানোর জন্য নিয়েছি 400 গ্রাম উচ্ছে। এরকম পাতলা করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নের মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা উচ্ছে। মিনিট 2-3 সময় উচ্ছেটাকে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করে ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা খুলছি। ফ্লেমটাকে হাইতে করে দিয়ে একটু ভেজে নেব। এই সময় এতে দিয়ে দেব দুটো পেঁয়াজ স্লাইস করে কাটা আর 2-3টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। হাই ফ্লেমে ভেজে নেব। উচ্ছেটা নরম হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন কাঁচা আমের আচার। মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দেব আচারের তেল 1 টেবিল স্পুন। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করব গরম ভাতের সাথে। এবারে বানাবো আচারি কুমড়ো। এই আচারি কুমড়ো বানানোর জন্য নিয়েছি একটা বাটিতে 3 টেবিল স্পুন কাঁচা আমের আচার। এর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আর দেব অল্প একটু জল। আচারটাকে ভালো করে চটকে মেখে নেব আর এর মধ্যে যে শক্ত অংশগুলো থাকবে আমের, ওটা ফেলে দেব। তো তৈরি করে নিলাম আচারটাকে। মিষ্টি কুমড়ো নিয়েছি 800 গ্রাম, খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নেওয়া। ফোড়নের মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এবারে মিষ্টি কুমড়োটাকে দিয়ে দেব। মিনিট 2 সময় মিষ্টি কুমড়োটাকে ভেজে নেব।
স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে নেব। হয়ে গেলে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5-7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা খুললাম। কুমড়োটা অনেকটা মজে এসেছে। গুলে রাখা আচারটাকে দিয়ে দিলাম। আচারের বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম 1 কাপ মতো। মিশিয়ে নিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরো 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। আচারি কুমড়ো প্রায় তৈরি। সব শেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। মিশিয়ে নিয়ে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আচারি কুমড়ো। সার্ভ করব গরম ভাতের সাথে। রেসিপি দুটি ভালো লাগলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।